গঙ্গাসাগরের একটা এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাবো। গঙ্গাসাগরে জলের তোড়ে বাঁধ ভেঙে গেল, সেই এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র জি24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। বাঁধ ভাঙলো গঙ্গাসাগরে, কপিল মুনির আশ্রম এলাকায় জল ঢুকতে শুরু করে দিয়েছে। একদম এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি24 ঘন্টার পর্দায়। কপিল মুনির যে আশ্রম স্থল, সেইখানে জল ঢুকতে শুরু করেছে। ভাঙনের কবলে 1 নম্বর ঘাট। দ্রুত মেরামতির উদ্যোগ নিয়েছে প্রশাসন ঠিকই, কিন্তু এই মুহূর্তে কি পরিস্থিতি দেখুন। একেবারে এক্সক্লুসিভলি দেখছেন গঙ্গাসাগরে জলের তোড়ে বাঁধ ভেঙে গিয়ে কি অবস্থা হয়েছে। কপিল মুনির আশ্রম যেখানে রয়েছে সেই জায়গাটায়, সেই এলাকায় জল ঢুকছে হুড় করে। ভাঙনের কবলে পড়ে গেছে 1 নম্বর ঘাট। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন, গঙ্গাসাগরে জলের তোড়ে ভেঙে গেছে বাঁধ। প্রতিনিধি নকিবউদ্দিন গাজী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত যা অবস্থা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর। দেখো মধুবতী, তোমাকে বলে রাখি, গঙ্গাসাগরের এই যে কপিল মুনির মন্দিরের সামনে এই অংশটা, এই যে কোটালের জল, বর্ষার জল এবং যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে কিন্তু যতটা জলের স্তর বেড়েছে ততটা ভেঙেছে এই এলাকায়। এবং নতুন করে আবার এই কপিলমুনি মন্দিরের 1 নম্বর ঘাটে সেখানে বেশ কিছু কাজ হয়েছিল, সেই জায়গাটা আবার ধস নেয়। এবং এই যে ধস নিতে নিতে কিন্তু অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে। কপিলমুনি মন্দিরের চত্বরে যে মাঠ আছে, মেলার মাঠ, সেটা অনেকটাই ভাঙছে। প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন কাজ চালানোর জন্য যেসব কাজ করা হচ্ছে সেসব কাজ করছে, কিন্তু নদীর প্রাকৃতিক যে বিপর্যয় সেটাতে বাঁধ মানছে না। ফলে ইলেকট্রিকের যে পোস্ট, সেই ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে এবং যে রাস্তা নতুন করে করা হয়েছিল সেই রাস্তা ভেঙে পড়েছে। এই যে ভাঙছে, এটাই এখন দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে প্রশাসনের। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে কিন্তু ব্লক প্রশাসন এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা একপত্র মিটিং করেছে। এই যে সামনে আরো বড় সাঁড়াসাঁড়ি কোটাল আছে, আরো ভারী বর্ষা আছে এবং তার সঙ্গে জলস্তর বাড়লে এই ভাঙনটা কিন্তু আরো ভাঙবে। ফলে দুশ্চিন্তায় যেমন প্রশাসন, দুশ্চিন্তায় গ্রামের যেসব গঙ্গাসাগর বাসিন্দারা তারা আছে। পাশাপাশি কপিল মুনির মন্দিরের সামনের এই অংশ যে নদী বাঁধ আছে, সেই বাঁধ ভাঙার ফলে কিন্তু যেসব স্থায়ী যে অস্থায়ী ইলেকট্রিক যে পোস্ট গুলো আছে, সেই ইলেকট্রিক পোস্ট গুলো ভেঙে পড়েছে। ফলে তুমি জানো যে গঙ্গাসাগর মেলা একটা বড় বিশাল ব্যবস্থা করে প্রশাসনের পক্ষ থেকে, এবং গঙ্গাসাগর মেলার দূর দূরান্ত থেকে মানুষ আসে। সেই যে স্নানের ঘাটগুলো, সেই স্নানের ঘাটগুলো ভাঙতে ভাঙতে এমন দুর্দশা এসে গেছে, সেটাকে রক্ষা করা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু বিদেশি সংস্থার মাধ্যমে এটাকে দেখার জন্য কিভাবে রক্ষা করা যাবে তার জন্য একটা পর্যবেক্ষণ করা হয়েছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।